আমাদের একটা আশার কথা ছিল এই যে স্টেট এই বিপুল পরিমাণ লোককে অ্যাকোমোডেট করতে পারে না, চাকরি দিতে পারে না, খাবার দিতে পারে না, বাসস্থান দিতে পারে না, আরো কিছু সম্মান দিতে পারে না। সেটা খুব প্রয়োজনীয়, খুব প্রয়োজনীয় তো মানুষের বেসিক কথাগুলো তো, মানে এটা প্রাইমারি রেসপেক্ট দিতে পারে। তুমি একটা লোক, তুমি একটা জ্যান্ত লোক, মানে এই এবং খুব মজার কথা এই যে তুমি একটা লোক জ্যান্ত এখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, এতে তোমার কোনো হাত নেই। এক্স্যাক্টলি, তুমি চুজ করোনি যে আমি ওখানে গিয়ে দাঁড়াবো অমিত শাহের সামনে, কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, কি বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে, কি কোনো একজন রাজনৈতিক নেতা বা দিলীপ ঘোষের সামনে, কারোর সামনে কি আমি চুজ করিনি। এটা আমাকে আনা হয়েছে খামোখা। আর আমাকে কেউ জিজ্ঞেসও করেনি একবার যে আপনি যাবেন ভারতবর্ষ। ওই সময় আমি নাও বলতে পারতাম, কিন্তু কেউ জিজ্ঞেস করেনি, আমাকে এনে ফেলে দিয়েছে। এবার ফেলে দেওয়ার পরে আমার যেখানে কোনো হাত নেই, এবার আমাকে বাড়িয়েছে। আমি বাড়াতেও বলিনি, মেরে দিতে পারতাম আমাকে। ভাই এপিক কোইন্সিডেন্স, আমি এখানে আছি, মেরে ফেলতে পারতিস তুই। আমি জন্ম নেওয়ার পরে আমার যখন বোধ বুদ্ধি বিবেচনা হয়নি, গলা টিপে মেরে দিতিস, মারিসনি, সামাও খাইয়েছিস, বাতাস ফাতাস দিয়েছিস, যা লাগা ওষুধপত্র করেছিস, হাসপাতাল বানিয়েছিস ফ্রি, সেখানে গিয়ে টিকা মিকাও লাগিয়েছিস। এবার তো আমাকে তুই বানিয়েছিস, বানিয়ে এবার তুই বলছিস এবার তোকে মারবো। কি অদ্ভুত একটা পলিটিক্স, ভয়ঙ্কর অপরাধ না? মানে আমি তো অ্যাকিউজ করতে পারি ওকে যে আপনি তো আমাকে বড় করলেন কেন? আমি চেয়েছিলাম? আমাকে জিজ্ঞেস করছেন আমি হনলুলুতে যাব না বার্মাতে যাব না আমি সিঙ্গাপুরে যাব? আমি তো চুজ করিনি। তো এই লোকটাকে নিয়ে তুই এসেছিস, আসার পরে তুই খাইয়ে পরিয়ে করেছিস, লাঠিঝাঁটা মেরেছিস, কিছু সম্মান দিয়েছিস, তারপর একটা লোক বানিয়ে এরা বলছে তুই ভোট। এই ভোট বলবার পর রাষ্ট্র যখন ভোট বলেছে, এতকাল যেটা হয়েছে, রাষ্ট্র ভোট বললেও দেশ তাকে অ্যাকোমোডেট করে নিয়েছিল কোনো না কোনো ভাবে। তাকে দেশ একটা জায়গা, একটা ঠাঁই দিয়েছিল, একটা দেশের মধ্যে স্নেহ আছে, লুকিয়ে আছে তো। ও সে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। দিস ইজ দেশ, রাষ্ট্র নয়। স্বপ্ন আর স্মৃতি এই দিয়ে তৈরি করা, এটা একটা কাল্পনিক পরিসর। কিন্তু এই কাল্পনিক পরিসরটা আমাদের বাঁচিয়ে রেখেছে, জায়গা দিয়েছিল। ওই যে লোকটা কোথাও কিছু জোটেনি, যে লোকটা বেফালতু বাতিল, চাকরি পাবে না, MA BA পাশ করার পর ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে, সেই লোকটাকেও দেশ একটা জায়গা দিত যে তুই আমার দেশের লোক। এইবার রাষ্ট্র তো অ্যাকোমোডেট করছেই না, ছোট করে বলি, মানে দেশ অ্যাকোমোডেট করছে। এই রেফারেন্সে ধর এর বহু পরিবার আছে, ধর 2 জন আর্নিং মেম্বার, তাকে রাষ্ট্র জায়গা দিয়েছে, কিন্তু 3 জন নন আর্নিং মেম্বার, তারা কিন্তু পরিবার তাকে অ্যাকোমোডেট করে নিয়েছে। দেশের ছোট্ট রেফারেন্স এটা, অজস্র উদাহরণ চারদিকে আছে। কিন্তু এখন এই যে বাতিল করার গল্প, এবার দেশও নাই অ্যাকোমোডেট করবার মতো। এবার আমি কোথায় যাবো ভাই? ঠিক, রাষ্ট্র আমাকে নেবে না, নিচ্ছে না, বাতিল করছে, নাম নেই, তালিকা নেই, সব বলছে। দেশও বলছে দেশ নাই, হঠাৎ বলছে দেশ নাই। এবার তাহলে আমি কোথায় যাবো? অথচ আমি রেসপন্সিবল ছিলাম না, তাহলে আমাকে কেন শাস্তিটা পেতে হবে ভাই? আমি পৃথিবীতে যে কোনো একটা প্রাণ এরকম করে এসে পড়া, তারপরে এই হঠাৎ আচমকা এই শাস্তিটা দিয়ে দেওয়া, এটা কি বলবো, অন্যায় হওয়ার কথা ছিল না। অন্যায়ও বলবো না আমি, এটা অবাস্তব, এটা অসম্ভব একটা ব্যাপার আর কি। মানে এটা হয়, জাস্ট সিম্পলি হয় না এটা।